হয়ে যাব আবার কলেজে। পরপর 3 দিন বের হয়েছি বাড়ির থেকে, যেখানে আমরা একদিনও ঠিক করে যাই না, সেখানে 3 দিন, ভাবা যায়? তারপর এখানে বের হওয়ার সময় মিষ্টি আমাকে ব্যালকনির থেকে টাটা দিচ্ছিল। আমি ভাবছিলাম বাহ, মিষ্টি আজকে গুড গার্ল হয়ে গিয়েছে, ও আমার পিছন পিছন এসে বায়না করেনি, চুপচাপ আমাকে টাটা দিল। তো আমিও চলে এলাম। এসে এখানে দেখি পূজাও দাঁড়িয়েছিল। অন্যদিন আমি এদের জন্য দাঁড়িয়ে থাকি, বেশিরভাগ আমি দাঁড়িয়ে থাকি, আর আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকি বলার বাইরে। আর আজ হচ্ছে পূজা আমার জন্য খালি দাঁড়িয়েছিল, তাও আমার বেশি টাইম লাগেনি, ও 5 মিনিটেরও কম দাঁড়িয়েছিল, কি হার্ডলি 5 মিনিট হবে বা তারও কম। আর আমি ওদের জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, তবে কাদা পার করে ফাইনালি কলেজে এলাম। আর এখানে শুনু আর ভাবানি আমাদেরকে বলেছিল কি আমাদের আসতে লেট হবে, পরে দেখি ওরা কলেজে অলরেডি এসে পড়েছে। আমি আর পূজা ওদের দুজনের জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। এমন পাজি, এরা বোকা বানিয়েছে আমাদেরকে। তারপর কলেজে এসে এখানে একটা ফর্ম দিয়েছিল, ওটা ফিল আপ করে সাবমিট করলাম। তারপর এখানে পূজাকে বলেছিলাম ফুল দিতে আমার জন্য ছিঁড়ে, ওদিকে সত্যি সত্যি ছিঁড়েছে ফুলটা। যদি কেউ দেখতো স্যার বা কেউ, তাহলে তো হয়েছিল কাজ। ও এমনি আগে ফটো তুলছিল ফুলটার, তো আমি ইয়ার্কি মেরে বলেছিলাম যে আমাকে একটা ছিঁড়ে দে, তো দেখি সত্যি সত্যি ছিঁড়ে দিল। তারপর আমার তো এভাবে কানে ফুল গুজে রাখতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটো তুললাম, যেগুলো আমি পোস্ট করতেই ভুলে গেছি। আমার সিঙ্গেলগুলো করেছি, বাট ওদের সাথেটা করিনি, আমি ওটা করব পোস্ট। আর এখানে রৌদ্রের মধ্যে মানুষ আমাদের পরে কলেজে এসে কাজ করে ওরা বাড়িতেও চলে যাচ্ছিল, আর আমরা এখানে রোদের মধ্যে নকশাই মেরে যাচ্ছি। অনেকক্ষণ আজকে এখানে টাইম কাটিয়েছি, এত ফটো তুলেছি, এত এনজয় করেছি আজকে, মানে আজকের দিনটা সত্যি মজা হয়েছে। মনে হচ্ছে যে না, কলেজে এসে ভালোই হয়েছে, সবার সাথে বেশ একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারলাম। আর এখানে দেখো পূজা সুন্দর ছাতা দিয়ে আমাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল। ওটাই ও বলছিল যে তুই কালো হয়ে গেলে কি হবে। আমি বলছিলাম হ্যাঁ ঠিক, আমি কালো হয়ে গেলে কি হবে। তো আমাকে দেখে দেখে নিয়ে যাচ্ছিলো, ওটাই আমি বলছিলাম যে আমার পার্সোনাল বডিগার্ড। তো যাই হোক, তারপর বাড়িতে চলে এলাম। এসে হচ্ছে মিষ্টিকে আমি ফুলটা দেখিয়েছিলাম, তো ফুলটা দেওয়ার বাহানায় ওকে বলেছিলাম আমাকে পাপ্পি দে, তারপর তোকে আমি ফুল দিব। ও এমনি সময় তো দেয়, বাট কোনো কিছু নেওয়ার হলে বা ওর ভালো লাগলে যে ও কি আদরটাই না করবে, মানে ওরকম আদর ও কখনো করে না। তো অনেক পাপ্পি খাওয়ার পর ওকে আমি ফাইনালি বললাম যে নে এবার ফুলটা নে। ও তো বেশ খুশি হয়েছে। তারপর এখানে আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য ফ্রুটি খাচ্ছিলাম, যেটা আমার ভালো লাগে না, তাও আর কি গরমের মধ্যে এসেছি, ঠান্ডা ঠান্ডা বেশ মজাই লাগছিল। আর আমার রাতে কী বা মুড হলো যে মনে হলো যে মেহেন্দি দেই, মেহেন্দিটা পেয়েছি কোথার থেকে বা খুঁজে খুঁজে। তারপরে ইচ্ছে করলো যে না এরকম টাইপের একটু মেহেন্দি দিই, এগুলো এখন সবাই খুব মানে দিচ্ছে, ট্রেন্ডিং আছে, অ্যাস্থেটিক